জৈব সারের যে ট্রেড নেম সেটা হচ্ছে কিষান জৈব সার। আমার এটা ব্যবহার করা হয় কিষান জৈব সারটা। তো আমার সাথে যোগাযোগ করলে আপনারাও পারবেন নিতে, কোনো অসুবিধা নেই। আমাদের ধনিয়াখালী ব্লকের অন্তর্গত গুড়াপ থানার অধীনে রহিয়ার মোড়ে আমাদের ফ্যাক্টরি আছে। বাপরে, এটা কত বড় ক্যাপসিকাম! এত বড় ক্যাপসিকাম কি বিক্রি হবে না নাকি না হবে? বাপরে, বিরাট বড়। এই দেখুন, এখানে একটা কত বড় ক্যাপসিকাম। এই ক্যাপসিকামটা আমি তুলছি, দেখাবো। এই দেখুন কত বড় একটা ক্যাপসিকাম। ওইদিকে একটু দেখানো, ওইদিকেও সব রাখা আছে। মানে যাকে দেয়া হয় মাল যে কেনে, দিয়ে তার গাড়ি করে নিয়ে এসে এখান থেকে সব তুলে নিয়ে যাবে, ওখানে সব ওজন হবে। এবার পরে চাষিরা যে কত কি হয়েছে সেটা তারপরে চাষিরা তাদের সাথে। আপনাদের এই যে এত ক্যাপসিকাম কোথায় যায়? এটা আমাদের এখান থেকে নিয়ে চলে যায় ধুলাগড়, আসানসোল, দুর্গাপুর। ও গাড়ি আছে? হ্যাঁ, রানীগঞ্জ, সব পরপর যেগুলো সব বড় বড় বাজারগুলো মান্ডিগুলো হয়েছে এখন, সেই সব মান্ডিতেই চলে যায়। এমনি পাড়ায় না, পাড়ায় সেরকম কেউ খাবার লোক নেই। আর খেলেও আমাদের গ্রামের অঞ্চলে চিলি চিকেন, ওই ফ্রাইড রাইস এগুলোতে কত আর খাবে, সেইভাবে তো পাড়ায় প্রচলন নেই। এগুলো বাইরে ম্যাক্সিমামটা অন্য স্টেটে বিক্রি হয়। হ্যাঁ হ্যাঁ, ঠিকই। বিভিন্ন বিদেশির পদ বা অন্যান্য পদে তো বেশি এটা তো একটা লাভজনক। হ্যাঁ, মোটামুটি আলু টালু বা অন্যান্য সবজি থেকে। আর পুরো জৈব সারে? জৈবতেও হয়, কিছু ফার্টিলাইজার তো লাগে, কেমিক্যাল সার তো কিছু লাগে। এখন তো উইদাউট কেমিক্যালে কিছু হবে না। এই মেন চাষ এটাই এই শীতকালে? শীতকালে এই গ্রামের এই চাষ এটাই। আচ্ছা, মানে এ তো দেখছি পুরো মাঠে। গ্রামের এটা মণিপুর, তাই তো? মণিপুর দাইপাড়া গ্রামের এটা হচ্ছে। এ তো মাঠের পর মাঠ একদম। নমস্কার বন্ধুরা, মোর ব্লগস থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি দাঁড়িয়ে আছি মণিপুর, এই জায়গাটার নাম মণিপুর। আর এখন আমি দাঁড়িয়ে আছি মাঠেতে। আপনারা দেখতেই পাচ্ছেন এই মাঠেতে প্রচুর ক্যাপসিকাম চাষ হয়েছে। এটা হচ্ছে বলতে গেলে একটা ক্যাপসিকাম গ্রাম হয়ে গেছে। পুরো মাঠ জুড়ে একদম মাঠের পর মাঠ পুরো ক্যাপসিকাম চাষ। তো আমি এই যে ভাই আছে আমার, সেই ভাই এই ক্যাপসিকাম চাষ করে। এই মাঠে জৈব সার দিয়ে ক্যাপসিকামও চাষ করে। তো আমি ভাইয়ের সাথে কথা বলে নেবো যে কিভাবে এই মাঠের পর মাঠ এখানে যে ক্যাপসিকামটা কিভাবে হচ্ছে, তো সেই সম্বন্ধে ভাইয়ের থেকে আমি কিছু জানি। তোমার নাম কি? নমস্কার, আমি ভোলানাথ সামন্ত। আমার বাড়ি হচ্ছে মণিপুর পূর্বপাড়া, দাইপাড়া, হুগলি জেলার ধনেখালী ব্লকের অন্তর্গত একটা গ্রামে। আমাদের এই বিপুল পরিমাণে এখানে চাষাবাদ হয়। তো এই চাষ বলতে গেলে প্রথম থেকে অনেক কিছু বলতে হবে, তারপরে আপনারা সব কিছু জানতে পারবেন যে ক্যাপসিকাম চাষটা কিভাবে করা হয়। তো প্রথমে এটাকে চারাতলা তৈরি করা হয়। হ্যাঁ, তিরপলে শেড দিয়ে একটা চারাতলা রেডি করে সেখানে একটা একটা করে লাইনে দানা পুঁতে সেখানে সেই চারাতলাতে 35-40 দিন বয়স হলে তারপরে সেই চারাটাকে তুলে এনে আমাদের এই মানে মেন জমিতে আমরা তখন রোপণ করা হয়। এবং এই রোপণ করার পর এতে আপনার বিভিন্ন পেস্টিসাইড, ফাঙ্গিসাইডও দেওয়া হয় এবং সারও প্রথমে লাগে প্রচুর পরিমাণে। এবং এখানে আমাদের এই ক্যাপসিকামের মেন রোগ হচ্ছে কুঠে রোগ, মানে পাতা গুটিয়ে যায়, পাতা একদম গুটিয়ে যায় এবং লঙ্কাতে প্রচুর পরিমাণে দাগ হয়। মানে এটা খুব একটা ভাইটাল রোগ ক্যাপসিকামে। এই রোগটার জন্য এই যে মানে তুমি করেছো ককাটা জমির মধ্যে চাষটা করা হয়েছে? এটা আমার এই জমিটা আছে 9 কাঠা জমি, 12 শতক টোটাল জমিটা। আমাদের এখন ফল হচ্ছে, আমার এখানে দুবার প্রোডাকশন করা হয়ে গেছে, অলরেডি তুলে ফেলেছি। এর আগের দিনে আমি তুলেছিলাম 109 পাল্লা, আর আজকে আবার তুলেছি, আজকেও মোটামুটি ওই 110-15 পাল্লা হবে। 7 দিন বাদ আবার রিপিট তোলা হলো। আচ্ছা আচ্ছা, এই ক্যাপসিকাম গুলো কোথায় কিভাবে তোমরা করো? এইটা হচ্ছে আপনাদের বলবো কি যে বিভিন্ন ফোরেরা আসে বাইরে থেকে, তারা এখানে মালটাকে নিয়ে
বিভিন্ন জায়গায় মানে কখনো কখনো পেটি করে ওরা বাইরের দেশে পাঠিয়ে দেয়, মানে আপনার হচ্ছে যে দুবাই ফুবাই ওই সাইডেও চলে যায়। আচ্ছা। এবং রেগুলারই একটা মার্কেট আছে, শেওড়াফুলিতে মার্কেট আছে, ধুলাগড় মার্কেট আছে। হ্যাঁ, প্রতিদিন এইভাবেই মানে বিভিন্ন সব চাষিরা তুলছে আচ্ছা। এবং তাদের এটাতে জৈব সারে করা ব্যবহার করা হয়। আচ্ছা। জৈব সারেরও ব্যবহার করা হয় এবং কেমিক্যাল সার সব রকমই সারই ব্যবহার করা দিতে হয়। হয় তো সব রকম সারই লাগে, শুধুমাত্র জৈব সার দিয়ে এরকম ভাবে ক্যাপসিকাম চাষটা করা যাবে না। সব রকমই প্রয়োজন আছে এবং কিছু এর মধ্যে আপনার তো তুমি তো চাকরি করো, চাকরির সাথে সাথেও এই ক্যাপসিকামটা? চাকরি করি এবং চাকরির সাথে সাথে যেহেতু বাবা মাঠঘাটগুলো দেখে, আমিও যেহেতু এইসব বিষয় নিয়ে পড়াশোনা করেছি, তো সেই হিসেবে এখন আমিও চাষের মধ্যে যুক্ত আছি যাতে করে প্রোডাকশনটা ভালো করে করা যায়। আর এই ক্যাপসিকাম বলো, তোমার যে তুমি নিজে জৈব সার তৈরি করো, তো তোমার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় তাহলে তুমি কি তোমার ঠিকানা এবং ফোন নাম্বারটা তুমি দিতে পারো আর কি? হ্যাঁ, অবশ্যই। আমি একটা যে কোম্পানিতে কাজ করি, সেই কোম্পানির আমাদের জৈব সারের যে ট্রেড নেম সেটা হচ্ছে কিষান জৈব সার। আমার এটা ব্যবহার করা হয়, কিষান জৈব সারটা। তো আমার সাথে যোগাযোগ করলে আপনারাও পারবেন নিতে, কোনো অসুবিধা নেই। আমাদের ধনিয়াখালী ব্লকের অন্তর্গত গুড়াপ থানার অধীনে রহিয়ার মোড়ে আমাদের ফ্যাক্টরি আছে, তো ওখানেই জৈব সার প্রোডাকশন করা হয়। যোগাযোগ করলে পাওয়া যাবে। আর তোমার ফোন নাম্বারটা একটু বলে দাও। আমার ফোন নাম্বার হচ্ছে 62 94 58 09 70। আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ, নমস্কার। আচ্ছা, ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন।